মানুষের জীবনে চারটা কাজ সবচেয়ে জরুরি। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুজন যেখানে বসে গল্প করছে সেখানে না বসা, বিশেষভাবে আড্ডা না পিটা। আড্ডা পিটা কাজটা চিরদিনের জন্য হারাম মনে করতে হবে। যেটা আপনি দেখছেন, এই খারাপ স্বভাব দিন দিন আরো বাড়বে। 10 বছর পূর্বে পাড়ায় পাড়ায় এইভাবে দোকানে টিভি চলতো, ল্যাংটা মেয়ে নাচতো, আর 15 জন 20 জন বসে থাকতো, এই স্বভাবটা ছিল না। মানুষ সারাদিন কাজ করেছে, এশার সালাত আদায় করেছে করেনি, সব বাড়িতে শুয়ে গেছে। এখন রাত্রি 10টা, 11টা, 12টা পর্যন্ত দোকানে গল্প করতেই আছে, মেয়ে নাচতেই আছে, এইভাবে বদনাম চলতে আছে। নির্বাচন করে, কিসের নির্বাচন করে? নিজেরও চরিত্র নাই, যারা করছে তাদেরও নেই, এমনি চিল্লাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। হিসাব নিকাশ নেই, সিগারেট খায়, বদনাম করে আর দিন কাটায় পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহমাজাল বরন্তে তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। মানুষকে বলছে। একটা মানুষ যদি দোকানে বসে 2 ঘন্টা আড্ডা পিটে বদনাম করে আর ল্যাংটা বেটি ছেলে দেখে চক্ষু ঠান্ডা করে, তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না ভালো? কুকুর শ্রীগাল তো কুকুর শ্রীগাল, তো মানুষ। ওখানে কেমনে বসে থাকে? ওর একটু শরম হয় না কেন? এটা শরম বোধ তার আসে না কেন? বাড়িতে ঢুকলে বউকে গালি দেয়, আর এখানে এসে দোকানে বসে আড্ডা পিটে। কত খারাপ স্বভাব, কত নোংরা স্বভাব, কত বর্বর স্বভাব। একজন মোমেন এটা করতে পারে? 4টা মানুষের জীবনে জরুরি কাজ মনে রাখতে হবে। বলছিলাম, আল্লাহ রসুল বললেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা যেটা আসছে। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও তাকে মেনেই চলতে হবে, এটাই আদেশ। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি এরা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষের নেই। এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি যে 4টা কাজ করলেই জান্নাতের সব দরজা খোলা, এরকম হিসাব পুরুষের জন্য নেই। যেখানে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন যে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, এরকম কথা আল্লাহ রাসূল কয়েক জায়গাতে বলেছেন। আবার আল্লাহ রাসূল এটাও বলেছেন, কেউ যদি এই আমলটা করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তখন সেটা পুরুষের জন্য খাস নয়। যেমন অজু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যাও। তো এইটা পুরুষ যদি অজু করার পরে বলে তো তাই, মহিলা যদি অজু করার পরে বলে তো তাই, একই, দুইজনেরই একই। মানে পুরুষের জন্য ভিন্ন কোনো মর্যাদা নেই। যেমন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হজ করে আর হজটা যদি কবুল হয় তাহলে ও হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো পুরুষ মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায়। মহিলা মানুষ যদি হজ করে কবুল হয়ে যায় তাহলে জন্মদিনের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। তাহলে পুরুষের ভিন্ন কোনো মর্যাদা নেই। কে যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে আছে, তবুও বলছে আলহামদুলিল্লাহ। অসুখ হলেই চট করে ডাক্তারের কাছে যেতে হবে, এই স্বভাব ভালো নয়। অসুখ বিসুখ হলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। মানুষের অসুখ হয়ই তার পাপ মোচনের জন্য। আল্লাহ রাসূল বলছেন এই মহিলাটা জান্নাতে চলে গেছে।
এই কথাটা আবার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, শোনেন এই মহিলাটা জান্নাতি। কিভাবে? এই মহিলাটা একদিন আল্লাহ রাসূলের কাছে এসেছিল, এসে বলছে, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন তো, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর কাপড় চোপড় খুলে ফেলি। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ভালো, আর যদি দোয়া করার কথা বলো তো দোয়া করব। তখন আল্লাহ রসুলকেও বলছে যে ঠিক আছে, আমি আমার অসুখ বিসুখের উপরে ধৈর্য ধারণ করব, তবে আমি যেন কাপড় চোপড় খুলে না ফেলি, এই জন্য আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহ অন্তত তাকে এতে থেকে মুক্তি দাও, ও যেন তার গায়ের কাপড় চোপড় খুলে না ফেলে। তো তাই হলো, আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কোনো জান্নাতি মহিলা দেখতে চাই, তাহলে এই যে মহিলা, ও অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রসুল বলছেন, কে যদি অসুখ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো একজন মহিলা যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো ওই হুকুম। একজন পুরুষ যদি অসুস্থ হয়ে বলে আলহামদুলিল্লাহ, তো একই হুকুম। তো পুরুষের জন্য পার্সোনাল মর্যাদা আপনি খুঁজে পাবেন না, সব পার্সোনাল মর্যাদা মহিলাদের জন্য। তো মহিলা মানুষ, ওরাও জানে না যে আমি আসছি, আবার আজকে বৃষ্টি, এটাও পূর্ণ অনুকূলে নয়, আবার প্রায় সব বাড়িতে এখন টিভি, কেনই বা কষ্ট করে বক্তব্য শুনতে আসবে। সব মিলে পরিস্থিতি পূর্ণ অনুকূলে না হয়, আমরা কিছু মানুষ এসেছি, দু একজন মহিলা এসেছি, তারপরে বসে কিছুক্ষণ কথা শুনি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বসে ভদ্রতা বজায় রেখে কথা শোনার চেষ্টা করুন, বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কিছু কথা। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা, মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, হয় বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে। এই পাড়ার ছেলেরা ওইখানে একজন দাঁড়াবা আর এইখানে একজন দাঁড়াবা, যারা তোমরা দায়িত্ব পালন করছো, মাঝামাঝি কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ রসুল বলছেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? তখনও স্বামীকে মেনে চলার কথাটা আসবে। যখনই বলি যে মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা, তখন একটা কথা থাকে, তিতা লাগলেও স্বামীকে মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। তখন তারা বলে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো বুঝতে পারছেন না, আমার স্বামীর মুখ এত খারাপ যে তার গালি দিলে তার মুখের দিকে তাকা যায় না। সে গালি প্রিয় মানুষ, একটু কিছু বললে মারতে আসে। বলেন তো আমি কেমনে তার সেবা করি, আমি তার কেমনে সাথে থাকি? আপনি যে বলছেন যে তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, তো মানা যে খুব কঠিন। কঠিন হলেও মানতে হবে, এটাই ঠিক। আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, এরপরেও মানা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আপনাকে আমি কয়েকটা হাদিস শোনাই, দেখেন, সবটাতেই দেখতে পাবেন একই রকম কথা। যেমন এখন আল্লাহ রসুল বললেন যে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই যার ভিতরে 3টা গুণ আছে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে, এ দেখেন। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, নিজের মান-ইজ্জত হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সেই হলো সবচেয়ে ভালো নারী। তো সেখানে তো স্বামীকে মেনে চলতে হবে, এটাই আছে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে জড়ায় না।
কারোর সাথে মোবাইলে প্রেমের কথা বলে না, এই হলো সবচেয়ে ভালো নারী। আবার দেখেন, একই কথায় আসবে। একদা আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে পুরুষদের সালাত আদায় করার পরে কিছু বক্তব্য পুরুষদের সামনে দিলেন। তারপর মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, মহিলারা শোনো, তোমরা দান করো। আমি তোমাদেরকে অধিকাংশ মানুষই দেখছি জাহান্নামে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তো তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। দান কিন্তু জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে পারে। তো তোমরা দান করো জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো যেমন আল্লাহ রসুল বলেছেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তখন মদিনার একজন মহিলা দাঁড়িয়ে বলেছে, কেন আমরা কেন জাহান্নামে বেশি যাব, এর কারণ কি? তখন দেখবেন কথা ওটা আবার আসলো। আল্লাহ রসুল বললেন, শোনো, দুইটা কারণে ওরা জাহান্নামে বেশি যাবে। এক, স্বামীকে মানে না। দুই, মানুষের উপরে অভিশাপ করে বেশি বেশি। একই কথা হলো না? ঘুরে স্বামীকে মেনে চলাই আসলো। আল্লাহর নবী বললেন জাহান্নামের বেশিরভাগ মানুষই নারী। তো একজন মহিলা দাঁড়িয়ে বলল, কেন? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন যে ওরা স্বামীকে মেনে চলে না। এক কথাই তো হলো। দেখেন আর একটা হাদিস পেশ করি, এতেও মহিলাদের মান সম্মান বেশি। আল্লাহ রসুল বললেন, শোনো, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, তারপরে মহিলারাও জান্নাতে যাবে। এই কথা বলে আর একটু কথা লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে বলছেন, ওইসব মহিলা জান্নাতে যাবে যাদের স্বামী একটু রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এ হলো জান্নাতি নারী। কি হলো? একই কথা হলো না? সবই সব একই সিরিয়ালের। যে কয়েকটা হাদিস পেশ করলাম সবটাতে কি আছে? স্বামীকে মেনে চলা। আবার এটা বলি আপনাকে, স্পষ্ট করি এটাই। আল্লাহ রসুল বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। তো মহিলারা জান্নাতে যাবে বলে কথাটা শেষ করলেন না। বললেন যে ওইসব মহিলা যাদের স্বামী কোনো সময় রাগ করলে কি করে? হাতটা ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মুখে দিব না। এ হলো কে? জান্নাতি নারী। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে আল্লাহ রসুল বললেন যে চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। তখন তিনি এক নম্বরে বললেন, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, ভালো আচরণের স্ত্রী। তো ভালো আচরণ তো এটাতে গড়ে উঠবে যে স্বামীকে মেনে চলে। এক নম্বরে এটাই বললেন। আর দুই নম্বরে বললেন ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী। প্রতিবেশী বলতে একটা কথা মনে পড়ল, আল্লাহ রসুল বলেছেন ধ্বংস তিনটা জিনিস আছে। ধ্বংস, ও একেবারে ধ্বংস হয়ে যাবে। এক, ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। স্ত্রী যদি ভালো না হয় তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে গেছে।
যার জন্য আমি বলেছি যে আপনার মেয়েটার নখটা বড় আছে, নখে নেল পালিশ আছে, বলেন তো মেয়েটা খারাপ না ওর মা খারাপ? ওর মা খারাপ। তখন আমি বলেছি এটা ওর সৎ মা, বলেছি এটা ওর খালা, এটা আসল মা নয়। আসল মা যদি হয় তাহলে মেয়ের নখ বড় কেন, নখে নেল পালিশ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তো আমাদের মুসলিম মেয়েদের নখ বড় থাকবে কেন, নখে নেল পালিশ থাকবে কেন? তাহলে এই দোষ ত্রুটি সব মায়ের উপরে যায়। তখনই ওই হাদিসটা আমি বলি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা রাসূলের সাথে আমরা যুদ্ধ করে বাড়ি, এখন আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, এখানে বসো, আমরা রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এই কথা বলতে আল্লাহ, এ বাচ্চা বসো। ওই বাচ্চা পাশ থেকে উঠছে, ওর দিকে খেয়াল করলে তো আপনি আমার কথা বুঝতে পারবেন না। কোনো বাচ্চা কিছুক্ষণ, অল্প সময়, আমিও বুঝতে পারিনি যে এত দেরি করে আসতে হবে। আমি বাসা থেকে বের হয়েছি দেরি করে, আবার এখানে এসে এত দেরি করে আসব, এটা হিসাব নিকেশের বাইরে চলে গেছে। তো এসেছি, আবার আবদুল্লার পরিবর্তে এসেছি, কিছু না বললেও মানায় না। আর অনেক দিন পরে এসেছি, 22-23 বছর পরে মনে হয়, এরকম আমার মনে হচ্ছে, অনুমান হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এভাবে বললেন। এখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমা হুন্না, আমি বেশি বয়সের তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মেয়েদেরকে কি শিখাবে? বিদ্যা। 2, বলে তুয়াদ্দেবা হুন্না, আমি বেশি বয়সের তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, বলে তুরাজ্জালা হুন্না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, তালাকপ্রাপ্ত মেয়েকে, যাতে করে আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। কম বয়সের মেয়েগুলো করতে পারবে না। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক করেছ, ঠিক হয়েছে, ভালো হয়েছে। তো বলেন তো মায়ের কাজ তাহলে কয়টা দাঁড়ালো? 4টা। 1, বিদ্যে শিখিয়ে দেওয়া। 1, শিষ্টাচার শিখিয়ে দেওয়া। শিষ্টাচার, নখ বড় আছে মেয়ের, নখে নেল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? নখ কাটা থাকবে, নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবেই, পায়ের নখেও থাকবে। পায়জামা পরে আছে একটা এমন ঢিলা ঢালা যে আর একটা মানুষ ঢুকবে। ও যখন রিক্সের
উঠে পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায়। তো বলেন এটা কোন শিষ্টাচার? আবার দেখবেন এমন পায়জামা পরে আছে, স্কিন পায়জামা গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এইটা কোন শিষ্টাচার? এ কি আসলে সত্যিই খালা? এ কি সত্যিই সৎমা? এ কি মেয়ের এগুলো কিছু দেখে না? না, এ সৎমা নয়, এ খালা নয়, এই হলো রাজশাহীর ভাষাতে হস্তিনীমা। এ হলো হস্তিনীমা। তোমার বাপের উচিত একে তালাক দেওয়া। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ থাকলো। যে মা মেয়ের পোশাক সম্পর্কে বিবেচনা করতে পারে না, ও মা নয়। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, সেই জন্য সে মা। আসলে সে কোনোদিন ভাবেইনি মা কাকে বলে। মা কিভাবে হতে পারে? ছেলে, মা হলে অন্তত 4টে জিনিস লাগবে। 1, বিদ্যা শিখাতে পারবে। 2, শিষ্টাচার শিখাতে পারবে। 3, মেয়েকে সাজগোজ করে রাখতে পারবে। 4, মেয়েকে পাহারা দিতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, মা হলে অন্তত কয়টা জিনিস লাগবে? 4টে জিনিস লাগবে। যেমন আমাদের এখানে ছেলে যারা বসে আছে দেখছেন, অনেকের মাথার চুল শুধু উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে। বলেন তো কেন? কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বুঝতে পারে না। কেন হবে এটা? শিষ্টাচার। আব্দুল্লাহ যে বলছে যে ওরা বিদ্যা বুদ্ধি বেচে খায়, আল্লাহ রাসূল আফসোস করে বহুদিন আগে এই কথা বলে গেছেন, 1450 বছর পূর্বে। আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করি, আমার ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত চাল চলনে পোশাক আশাকে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, এইরকম সমান সমান। আমার আশঙ্কা, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, চাল চলনে কৃষ্টি কালচারে পোশাক আশাকে তেমন সমান সমান। এবার নিচে নামতে লাগলেন আল্লাহ রাসূল। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, গিয়ে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। এমনি কি আমার ছেলের মাথার চুল ওপরে আছে, চতুর্দিকে নাই? ও তো খ্রিস্টান খেলোয়াড়ের চরিত্র, তা আমার ছেলের কেন? আমার ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে লেখা আছে 47-10। বিশ্বাস করো, যদি চিনো ভালো কথা, 23 বছর আগে এই গ্রামে এসেছিলাম। না চিনো তো মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমার গায়ের গেঞ্জিটা আমি টিস্যু পেপার, টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। তোমার গেঞ্জিটা যদি আমার হাতে পড়ে, তাহলে আমি ওতে থুথু দিব, এভাবে থুথু, তারপর আমি ওকে ড্রেনে ফেলে দেব। আর তুমি বিশ্বাস করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন পর্যায়ে রেখেছে, কোনো দিন আমাকে পিছন ভাবা লাগেনি। আর কোনো জায়গাতে গিয়ে সভাপতি, সেক্রেটারি, সভাপতি, কেউ কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে, এরকম আমার প্রয়োজন কোনোদিন হয়নি। আলহামদুলিল্লাহ। ওর টাকা নিয়ে আমাকে চলতে হবে, এটা আমি হিসাব কোনোদিন করিনি। বাইতুল হাম জামে মসজিদ, জামিয়া সালাফিয়ার বাইতুল হাম জামে মসজিদে কেউ যদি খুতবা দেয়, তাহলে ওকে বিমানে নিয়ে আসি, বিমানে পাঠাই, ভালো খাবার দিই, 10,000 পাথেও দিই, যেটা এদেশের কেউ সাহস রাখে না। আপনাদের জামিয়া সালাফিয়া যেটা বাড়ির পাশে আছে, সেটা 30 বিঘা জমির উপরে। কত জমির উপরে? 30 বিঘা জমির উপরে। এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর জায়েদ আল জোহানি আপনার বাড়ির এই বিশ্ববিদ্যালয়ে চলমান এখন শিক্ষক।
এখানে 5 জন ইন্ডিয়ান শিক্ষক আছেন, দেশের তো আছে। জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ প্রতি মাসে। রামাজানে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, ওদের বিল নিম্নে 40,000 থেকে নিয়ে 80,000 থেকে কোনো দিন লাখের মতো বিল আছে। আর যেটা আপনাদের জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটা সামনে বৃহস্পতিবার শুক্রবারের সম্মেলন, সেটা হলো 51 বিঘা জমির ওপরে, যার 22 বিঘা মেয়েদের জন্য, প্রায় সব জমি কিনা। সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কোনোদিন কোনো ব্যক্তিকে বিবেচনা করে কথা বলতে হবে, ওর টাকার দিকে আমাকে চেয়ে থাকতে হবে, এরকম কোনো একদিন 1 ঘন্টা আমার কাছে আসেনি। আল্লাহ আমাকে ওর চেয়ে উপরে রেখে দিয়েছে এমনিতেই। কোনো কাজ আমাকে পরিকল্পনা করে করা লাগে না, কোনোদিন কারো বক্তব্য এক সন্ধ্যা শোনা লাগে না। আমি আমার গতিতে আছি। আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যে কোনো সাইড দিয়ে আপনি আসতে পারেন, আপনি আমার সাথে পরামর্শ করলে আপনার আমি উপকার করব ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে পড়াতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। প্রতিষ্ঠান খুলতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। দিন প্রচার করতে হবে, আসেন আপনি আমার সাথে পরামর্শ করেন। আপনি যে ফিল্ডে আছেন আমি তার চেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার ছেলের অবস্থা তো আপনি ভালো বুঝেন। আপনার ছেলের মাথার চুলের অবস্থা আপনি দেখলেন, প্যান্টার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, গেঞ্জির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আর আপনার ছেলেটার খুব প্রশংসা করছিলেন, মেধা ভালো, লন্ডন থেকে পড়ে এসেছে, সেটাও আপনি জানেন যে দুর্গাপুরে বাড়ি, খুব মেধা ভালো, পিজি হাসপাতালের বড় ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। সেই দিন আসলো, গ্রামের মা চাচিরা চেয়ে আছে, আমাদের গ্রামের ছেলে বড় ডাক্তার এসেছে। গাড়ি থেকে নামলো, দেখা গেল গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এবার আপনি আপনার বড় ডাক্তারের খবর কি? আপনার বড় ডাক্তাররা আর একটা স্বভাব বলি, ও যখন প্রেসক্রিপশন লিখে তখন ও জানে এই কোম্পানির ওষুধের চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু ওই কোম্পানির লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো একটা আস্ত প্রতারক। একে আপনি মানুষ করলেন কেন? আপনার টাকাও লস, সবই লস, ছেলেও লস, মেয়েও লস, সবই লস। ধর্ম অত সহজ, বিচারের মাঠ অত সহজ। আপনি আর আমি যেটা বুঝেছি সেটা বিচারের মাঠ নয়। যখন আল্লাহ রসুল বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন আপনাকে আর আপনার মেয়েকে শক্তভাবে বললেন, তাতে বললেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, কোট পরে, পুরুষের পোশাক পরে, এরা জান্নাতে যাবে না। আর আপনার ব্যাপারে বললেন যে ব্যক্তি দায়ুস ও জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, তাসবিহ টিপলেও হবে না, দায়ুস জান্নাতে যাবে না। আপনি সব মিলিয়ে হিসাব করে দেখেন, আপনি তিনি। আপনার মাথায় টুপি থাকলে কি হবে? আপনি হজ করলে কি হবে? তাহাজ্জুদ পড়লে কি হবে? ঘুরে তো আপনি ওখানেই আছেন। 3 চিল্লাই গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, মা হলে 4টা জিনিস লাগে। 1, ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে।
আরে মা জানে না যে বাচ্চার পাঞ্জাবিটার, প্যান্টার, কোটটার, জামাটার কোন হাতটা আগে ঢোকাতে হবে গায়ে। বাচ্চাটা তার 1 বছরের, ওকে জামা কে পরিয়ে দেয়? ওর মা পরিয়ে দেয়। তো কোন হাত আগে ঢোকায়? ও বিবেচনা করে না কোন হাত আগে ঢোকাতে হবে? ডান হাত। মানে এটা স্বাভাবিকভাবে বুঝার সুযোগ নাই। এই ধর্মের নাম ইসলাম, আর যে মেনে চলে তার নাম মুসলিম। একটা হিন্দু মেয়ের ধর্ম আছে, বিবাহ হলে সিঁথিতে কি দেয়? সিঁদুর দেয়। হাতে একটা কি রাখে? শাখা রাখে। ওর ধর্মের দাম আছে, ও হিন্দু ধর্ম। বিচারের মাঠে তার এক নেকি নেই।